Hello, friends. Assalamu alaikum. Kaiser from Frack Talks by KC. I hope you're all doing well. আপনাদের অনেকের জন্যই আজকে মেবি ইটস দ্য ফার্স্ট ডে অফ দি ওয়ার্কিং উইক। আমার জন্য অবশ্যই গতকালকে ছিল, বাট আমি গতকালকে ছুটি নিয়েছিলাম, কিছু পার্সোনাল কাজ ছিল। বাট আনফর্চুনেটলি আই ফেল্ট সো সিক। হঠাৎ করে আমি জানি না, আই ওয়াজ ফিলিং লাইক সামথিং গোয়িং ইনসাইড, মানে প্রচণ্ড গলা ব্যথা হচ্ছিল, জ্বর লাগছিল। So I don't know suddenly what happened, maybe due to the weather change, but I was not feeling well. But alhamdulillah, after taking the home remedies like আম্মা কি কতগুলো বানিয়ে দিয়েছিল, ওয়াইফ তারপরে আপনার আদা দিয়ে চা করে দিল। So after all those pampering, alhamdulillah, now feeling much better. So anyways, আমার আজকের scent of the data is again from a very highly recognized, reputed international perfume brand. It's a niche perfume house. এবং আমি আগেও বলেছিলাম আমার সবচাইতে পছন্দের ফেভারিট নিশ হাউস হচ্ছে পারফিউমস ডি মার্লে, এবং আফটার দ্যাট the one that I think will be number 2 or number 3 is Initio. So Initioর পারফিউমের সাথে আমার অনেক দিনের জার্নি, অনেক দিনের পরিচয়। আমার কাছে ইনিশিওর বেশ কয়েকটা পারফিউম আছে। আমার ওদের উড ফর গ্রেটনেস, তারপর উড ফর হ্যাপিনেস, আবার উড ফর গ্রেটনেসের মনে হয় একটা ভার্সন আসছিল, নাকি উড ফর হ্যাপিনেসের যেন ওই চৌকালাটা। তারপরে আপনার ওদের রিহ্যাব, দেন ওদের ব্লেসড বারাকা, নার্কোটিক ডিলাইট, মানে অসম। এবং ডেফিনেটলি আমার আজকের সেন্ট অফ দ্য ডেটা উইচ ইজ অ্যাটমিক রোজ। এই পারফিউমটা আপনার রিলিজ হয় 2019-এ, এবং আমি যেটা করছিলাম, আমি খুব ভালো একটা ডিল পাইছিলাম অন আ ডিসকভারি সেট। সো ডিসকভারি সেটে বেশ মানে 5টা না 6টা ইনিশিয়াল পারফিউমস আছে। সো মোটামুটি আমার একটা ফেয়ার আইডিয়া হয়ে গেছিল যে কোন পারফিউমটা কেমন ভালো। ইনফ্যাক্ট তাদের প্রত্যেকটা পারফিউমে আসলে বেশি বেশি রকমের জোস। বাট 2019-এ পারফিউমটা যেটা রিলিজ হয়, এবং আমি সম্ভবত ফার্স্ট টাইম এটা স্নিফ করি 2022-এ মনে হয়, 22-এ আমি এটা ফার্স্ট স্নিফ করি। তখন থেকে এটা আমার টার্গেটে ছিল যে আপনার এই অ্যাটমিক রোজটা আমি কিনবো। বাট আনফর্চুনেটলি ইট ইজ স্টিল ভেরি এক্সপেন্সিভ। তখন এক্সপেন্সিভ ছিল, বাট আলহামদুলিল্লাহ আই গট আ ভেরি গুড ডিল। এবং বাই দ্য ওয়ে ইটস এ টেস্টার ইউনিট, ফুলটা কেনার মতো এফোর্ডেবিলিটি আমার এখনো হয় নাই, অ্যান্ড আই গট দিস টেস্টার ইউনিট এট আ ভেরি ভেরি গুড ডিল। এবং আমি এটা নিয়েছি আপনার সৈকত ভাইয়ের থেকে, SAS স্যাস স্যাস লাক্সারি ইম্পোর্টস থেকে। ফ্যান্টাস্টিক ডিল, থ্যাংক ইউ সৈকত ভাই। সো এটার ব্যাপারেই আজকে কথা বলবো। আমার রোজ নোটটা কেন জানি খুব ভালো লাগে, শুনলেই মনে হয় ইটস এ ফেমিনিন থিং। রোজ পারফিউম কিভাবে ছেলেরা দিবে, ব্লা ব্লা ব্লা। বাট এগুলো আসলে অনেক, আমরা যেটা বলি আর কি, মানধাতার আমলের চিন্তাভাবনা। অনেক ফিমেল পারফিউম আছে, যদিও খুব বেশি না সংখ্যায়, বাট আমার মেয়েদের ওই পারফিউমগুলো খুব ভালো লাগে। তার মধ্যে একটা হচ্ছে আপনার সাম গ্রিন টি, আমি নামটা ভুলে গেছি, এলিজাবেথ আর্ডেনের মনে একটা পারফিউম, সামথিং গ্রিন টি। সো ফিমেল পারফিউমের মধ্যে আমার কিন্তু ওটা খুব ভালো লাগে। সো এরকম আরও বেশ কিছু পারফিউম আছে, দোজ আর লাইক ফর ওমেন, বাট আমার খুব ভালো লাগে। সো এখন চলে আসি এটার ব্যাপারে। সো এটার নোটসগুলো একটু খুব কুইকলি আগে শেয়ার করি। বাই দ্য ওয়ে এটার পারফিউমার কে আমি জানি না, আমি অনেক খুঁজে বের করার চেষ্টা করছি, বাট ইনিশিওর পারফিউমারদের নাম মনে হয় জানা যায় না, কারণ তাদের সাথে আপনার 3-4 জন পারফিউমার কাজ করেন, অল আর লাইক টপ নচ, ইনক্লুডিং আলবার্টো মরিয়াস। বাট কারো স্পেসিফিক কোন পারফিউমটা কোন পারফিউমার বানিয়েছেন এটা সম্ভবত মনে হয় বের করা যায় না। সো এটার নোটসগুলো একটু বলি। ইটস এ 90 ml এর বটল। এটা টপ নোটসে আছে পিঙ্ক পেপার, বার্গামট। মিডল নোটসে আছে বুলগেরিয়ান রোজ, দেন টার্কিশ রোজ এবং ইজিপশিয়ান জেসমিন। আর বেস নোটসে আছে মাদাগাস্কার ভ্যানিলা এবং অ্যাম্বার। ভেরি ইন্টারেস্টিং নোট। ফ্রেগ্রেন্টিকাতে যদি যান, সেখানে দুইটা ইনফরমেশন পাবেন। একটা হচ্ছে আপনার দ্য পারফিউম রিমাইন্ডস মি অফ,
সেখানে প্রথমেই বলা আছে ডেলিনার কথা। সো আমি এটা একদম পুরোপুরি নক অফ করে দিতে চাই যে এই পারফিউমটার সাথে ডেলিনার পারফিউমের স্মেলের আমি পার্সোনালি অ্যাটলিস্ট কোনো মিল পাই না, এবং এটা আমি প্রচণ্ড মাত্রায় খুব কনফিডেন্টলি বলতে পারি, কারণ মাই ওয়াইফ হ্যাজ মাইগ্রেন ইস্যু। শি কান্ট স্ট্যান্ড পারফিউম। আমার সবগুলো পারফিউমে তার বাজে লাগে, ম্যাক্সিমামই দু একটা ছাড়া, কারণ পারফিউমের স্মেল সে নিতে পারে না। দের 2-3 পারফিউমস উইচ শি ক্যান টেক, তার মধ্যে এখন মনে হয় আই থিঙ্ক তার সবচেয়ে পার্সোনাল পছন্দ হচ্ছে এই ডেলিনাটা। সো আই এম ভেরি ফ্যামিলিয়ার উইথ ডেলিনা। এটার সাথে ডেলিনার কোনো মিল নাই। ডেলিনা ইজ লিটল বিট মোর সুইট, ইটস এ ডিফারেন্ট সেন্ট প্রোফাইল। ওটার সাথে অ্যাটমিক রোজের কোনো মিল নাই, আম সরি টু সে। এটার সাথে আমি পার্সোনালি যেটা পাই, আপনার নোজে হয়তো আপনি সেটা নাও পেতে পারেন, পোর্ট্রেট অফ আ লেডিতে যে টাইপের একটা রোজের ব্যাপার আছে, সেরকম একটা রোজের টাচ আপনি এই পারফিউমটাতে পাবেন। নট অনলি দ্যাট, আমি আমার খুবই পছন্দের, মানে টম ফোর্ডের টপ 3 একটা পারফিউমের হয়তো এটা টপ 3 বা টপ 5 এর একটা পারফিউম আমার পছন্দ, উইচ ইজ নোয়ার ডি নোয়ার। এই নোয়ার ডি নোয়ারে যে রোজটা আছে, ওই রোজটার সাথেও খানিকটা, আমি অনেক আগে ইউজ করছি নোয়ার ডি নোয়ারটা, আমি মনে করতে পারতেছি না, বাট মেমোরি থেকে আমি কালেক্ট করার চেষ্টা করতেছি। ওখানে আমি রোজের একটা যে স্মেল পাইছি, সেই রোজটার সাথেও এখানে একটা অ্যাটমিক রোজের একটা সাম সর্ট অফ কানেকশন আছে। তবে আমার কাছে বেশি মনে হয়েছে পোর্ট্রেট অফ আ লেডির যে রোজটা, এবং এটা খুব বেশি দিন হয় না আমি ইউজ করছি, জাস্ট আই থিঙ্ক কয়েকদিন আগে আমি পোর্ট্রেট অফ, সো ওটা অনেক ফ্রেশ আমার মেমোরিতে। সো ওই রোজটার সাথে পোর্ট্রেট অফ আ লেডিতে আরও অনেক কিছু আছে, বাট ওই রোজটার সাথে অ্যাটমিক রোজের একটা সাম বিট অফ কানেকশন আছে, নট 100%। সো দ্যাট ইজ দি রোজ পার্ট। এবং এই অ্যাটমিক রোজের নামটা, মানে নামকরণের সার্থকতা, ইজ এ পারফেক্ট নেম দ্যাট হ্যাজ বিন চোজেন ফর দিস পারফিউম। কারণ এটা আসলে একটা অ্যাটমিক রোজ, ইটস আ কমপ্লিট রোজ ফ্লোরাল সিডাকশন, মানে 110%। এবং আরেকটা যেটা বলছিলাম, ফ্রেগ্রেন্টিকাতে নোটসের মধ্যে একটা জিনিস দেওয়া নাই। এই পারফিউমটার মধ্যে কিন্তু আপনার যে নোটসগুলো আমি বলছি ওগুলো ফ্রেগ্রেন্টিকা থেকে নেওয়া, উইচ আর কারেক্ট, বাট এখানে আরও 2টা নোটস আছে যেটা ফ্রেগ্রেন্টিকাতে আপনি বলে নাই। তার মধ্যে একটা হচ্ছে আপনার এই হেরোইন হাইসেন্স, এবং আরেকটা হচ্ছে আপনার অ্যাম্ব্রোফিক্স। সো হেরোইন হাইসেন্সটা আপনার পারফিউমের, মানে কি বলবো, রেডিয়েন্সটা বাড়াতে অনেক হেল্প করে। ইট হ্যাজ এ ফ্লোরাল লাইক জেসমিনের একটা সেন্স বা স্মেল আপনি এই হেরোইন থেকে পাবেন। তবে জেসমিনের যে একটা, আমি বলবো কিছুটা কর্কশ হেভিনেস, যে একটা মানে ইন্টেন্স যে ফ্লোরাল ইয়েটা থাকে জেসমিনে, সেটা আপনার এই হেরিওনে আপনি পাবেন না। অনেকটা আমি বলবো মোর একটা রিফাইন্ড জেসমিন স্মেল অফ জেসমিন স্মেল আপনার হেডউইনটা। এবং অ্যাম্ব্রোফিক্সটাও কিন্তু আপনার ইজ আ উডি মাস্কি নোটস। কেন আমি এই 2টা নোটসের কথা এখানে বললাম, কারণ এই পারফিউমটা, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু নোট, আমি দেখেছি খুব রিসেন্ট টাইমে অনেকে তাদের অ্যাটমিক রোজ সেল করে দিচ্ছে। আমি জানি না আসলে তাদের ফুলওয়্যার এক্সপিরিয়েন্সটা কেমন, কিন্তু এই পারফিউমটাকে যদি কেউ ফার্স্ট 30 মিনিটস এক্সপিরিয়েন্সের বেসিসে জাজ করে, হি অর শি ইজ পারহ্যাপস দ্য ফুলেস্ট পারসন ইন দিস আর্থ। কারণ এটা আপনি স্প্রে করার সাথে সাথে আপনি খুবই একটা ইন্টেন্স রোজের স্মেল পাবেন, একদম মানে মনে হচ্ছে গোলাপ ফুলের পাপড়িকে ব্লেন্ড করে খুবই ন্যাচারাল একটা স্মেল আপনি পাবেন, এবং বেশ ইন্টেন্স। সেটা আপনার হাফ অ্যান আওয়ারের মধ্যে কিছুটা মানে কম হয়ে আসে, বাট স্টিল দ্যাট ইজ দেয়ার। এটার খেলাটাই শুরু হয় এই পারফিউমের আফটার 30 মিনিটস। গ্র্যাজুয়ালি এখানে আপনার এই ভ্যানিলা, অ্যাম্বার এগুলো পপ ইন করে, এবং এত সুন্দর একটা কম্বিনেশন ক্রিয়েট হয় রোজের সাথে ভ্যানিলার। এবং আরও কিছুক্ষণ পরে এই যে বললাম আপনার অ্যাম্ব্রোফিক্স এবং হেডিয়ন, পার্টিকুলারলি আমি বলবো অ্যাম্ব্রোফিক্স, যে একটা উডি মাস্কি যে ব্যাপারটা, এটা পুরো থিমটার সাথে ওভারঅল ব্লেন্ড হয়ে যায়। সো এটার
পারফিউমটার পুরো খেলাটাই হচ্ছে ড্রাই ডাউনে। প্রথম 30 মিনিটসে একদম ভুলেও এই পারফিউমটাকে জাজ করবেন না। অনেক সময় আমরা করি, ইভেন সান্দুরাতেও গিয়েও ব্লোটার থাকে, ওখানে স্প্রে করে না খুব বেশি রোজি রেখে দিই। ইউ উইল বি লাইক আ ফুল। ঠিক আছে, এই পারফিউমটাকে মিনিমাম হাফ অ্যান আওয়ার টাইম দিবেন। এটার খেলাটাই শুরু হয় আপনার হাফ অ্যান আওয়ার পরে। আমার এখন পর্যন্ত যে 3টা বা 4টা ফেভারিট রোজ পারফিউম ছিল, তার মধ্যে ছিল আপনার আমোয়াজের লিরিক। তবে ওল্ড ব্যাচটা, কারণ নতুনটাতে আপনার এই সোপি, কারণ ওখানে একটা সোপিনেস আছে আপনার লিরিকের সাথে, রোজের সাথে একটা সোপিনেস। নতুনটাতে এই সোপিনেসটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। বাট যেটা ওল্ডার বক্স, ওল্ডার ব্যাচ, ওল্ডার ভার্সনটা, সেখানে এই সোপিনেসটা আছে বাট অনেকটা কম। সো আই লাইক দ্যাট ভার্সন, নট দি নিউয়ার ভার্সন। নিউয়ার ভার্সনটাও খারাপ না, ইটস স্টিল এক্সট্রিমলি গুড, বাট নট এজ গুড অ্যাজ দি ওল্ডার ভার্সন। সেকেন্ড হচ্ছে, একটু আগে বললাম টম ফোর্ডের নোয়ার ডি নোয়ার আমার খুবই ফেভারিট একটা রোজ পারফিউম, এবং ডেফিনেটলি পোর্ট্রেট অফ আ লেডি, অ্যানাদার ফ্যান্টাস্টিক আই মিন রোজ বেস পারফিউম। আরও অনেকগুলো আছে, এই মুহূর্তে মনে আসছে না। সো এবং অবশ্যই সেখানে এখন অ্যাড হলো এই অ্যাটমিক রোজ। আজকে এটা আমার সেকেন্ড টাইম ফুল ডে ওয়্যার। সো আমি 2 দিন কমপ্লিটলি, আজকে এবং আগে একদিন ইউজ করলাম। আই মিন দিস ইজ মেসমারাইজিং, মানে টু গুড। আমি জানি না ওয়াই সাম পিপল হেট দিস, হতেই পারে কারণ অনেকে অনেক ধরনের স্মেল নিতে পারে না। বাট ইফ ইউ লাইক রোজ স্মেল, দিস ইজ আ হেভেন। এটা আপনার ম্যাটি প্রিমিয়ারের সামথিং একটা রোজ পারফিউম আছে, ওটার থেকে এটা হাজার গুণে বেটার। দিস ইজ লাইক এক্সট্রিমলি এক্সট্রিমলি ওয়েল ডান জব। আমি পারফিউমারের নামটা জানতে পারলে খুব ভালো হতো। এবং দ্য গুড নিউজ, এটার লঞ্জিভিটি ইজ মিনিমাম, আমি একদম মিনিমাম বলতেছি, সলিড লঞ্জিভিটি ইজ 8 আওয়ার্স। টু বি ভেরি অনেস্ট, ইট উইল গো বিয়ন্ড দ্যাট। সো লঞ্জিভিটি নিয়ে একদম মাথা ব্যথা নাই। আরও গুড নিউজ, এটার সিয়াজ খুবই ভালো। wherever you will I mean go, you will cross, you will definitely keeping a central in that space for sure. So আপনি এটার সিয়াজ নিয়েও আপনার চিন্তা করার দরকার নাই। ইটস নট এ রুম ফিলার, বাট ইট হ্যাজ আ ভেরি স্ট্রং সিয়াজ। প্রজেকশন ইজ অ্যাবাভ অ্যাভারেজ। সো কোনো দিক থেকেই আমি এই পারফিউমটার কোনো ধরনের কমতি দেখতে পাচ্ছি না। I would definitely, as a rose based perfume, I would definitely rate this like a 9.5 out of 10, or you can give it 10 as well. I don't mind. This is so damn good. So just দেখি আর কোনো মেজর পয়েন্ট আমি মিস করছি কিনা। No, I think I've pretty much covered all the point. So কথা যখন বলছি, একটা স্প্রেয়ারটা আপনাদেরকে সুযোগে দেখাই দিই এবং আমার স্প্রেও করা হয়ে যাবে। নাইস স্প্রেয়ার, not the best. Man, this is too good. That's all for today. Thank you very much for listening to my experience sharing. আবার ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো পারফিউমের এক্সপিরিয়েন্স শেয়ারিং নিয়ে কথা হবে। Till then, take care, stay safe, and bye bye.